বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আল্লাহ তাআলা নিচে ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করলে কি সেই ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ নিজে ওয়াদা করছেন যারা মুনাফিক, যারা কাফির, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ স্থায়ী জাহান্নাম বরাদ্দ করেছি। কখনো তারা সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না। সেই মুনাফিক বুঝে আমার দেশে নাই? আছে? বিলকুচিতে নাই। মুনাফিক কাকে বলে? মুনাফিকের পরিচয় কি? একটু পরিভাষা যদি আমরা শুনতে চাই, একটা হাদিসকে সামনে রেখে যদি বলি, মুনাফিককে চিনতে বেশি আমল লাগে না। যদি কারো কারো মধ্যে যদি 4টা বদ আমল চলে আসে, সে হলো মুনাফিক। কয়টা বদ আমল বলেন? যখন সে কথা বলতে নেই, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে। ওয়াইদা তুবিনা খান, যখন আমানত রাখা হয় আমানতটা খেয়ানত করে। আর যখন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে, খুব জঘন্য ভাষায় গালিগালাজ করে। যাদের মুখে গালিগালাজ থাকে, যাদের আমানতের খেয়ানত থাকে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এখন চিন্তা করে দেখুন, দূরে যাওয়া লাগবে না, নিজের জীবন কিনা যদি একটু চিন্তা করি, যেমন করে সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন। হানজালা নামে একজন সাহাবী হঠাৎ করে বাড়ির ভিতর দিকে চিৎকার মেরে মেরে, দূর মেরে মেরে, চোখের পানি ফেলে ফেলে, কেন্দে কেন্দে ঘর থেকে বের হয়ে বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, আরে হানজালা কি হয়েছে তোমার, তুমি কান্দো কেন? তিনি বলছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন, কি জন্য বলছো তুমি? তুমি তো ভালো মানুষ। হানজালা বলছেন, নবীর সামনে যখন থাকি সেই সময় দুনিয়ার কথা মনে থাকে না। নবীর সামনে থেকে যখন আমার পরিবারের কাছে আসে, অন্য কোনো কাজে যাই, তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে হানজালা, তোমার চিন্তায় তো আমার চিন্তা মিল হয়ে গেল, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। এত বড় বড় সাহাবী এই দুইজন দূর মেরে নবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মুনাফিক হয়ে গেছে আমরা। রাসূল বলছেন, না রে না, মুনাফিক হও নাই, তবে এই যে তোমরা চিন্তা লালন করছো, এটা হলো সবচেয়ে তাকওয়ার পরিচয় বহন করে। ওই সমস্ত দামি সাহাবীদের যদি এমনটা মনে হয়, এই মুনাফিকের আলামত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিকের আলামত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2 নম্বর খলিফা, ডুকরে 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 কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। একদিন সোজা চলে গেছেন এক সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে নবীজির একটা তালিকা ছিল। নবীজি তার কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়ে বলেছেন, হুযায়ফা, এই তালিকা তোমার কাছে থাকলো, এরাই হলো মুনাফিক। সেই তালিকা আর কারো কাছে ছিল না। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে সেই সাহাবীর কাছে এসে বলতেন, ও আমার ভাই, দেখো তো তোমার কাছে নবীর দেওয়া যে মুনাফিকের তালিকা আছে, সেই তালিকার মধ্যে ওমরের নামটা কয় নাম্বার আছে, দেখো তো আমার নামটা আছে নাকি। চিন্তা করে দেখেন, দুনিয়াতে বেহেশতের সংবাদ পাইছেন এমন সাহাবীরাও যদি এমন আশঙ্কা করেন, টেনশন সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকের সমস্ত বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মুনাফিক
যদি আল্লাহর দরবারে মুনাফিক চিহ্নিত হয়ে যায়, ওই বান্দা কখনো জান্নাতের গন্ধ পাবে না। কারণ মুনাফিকদের আল্লাহ পাক খুব ঘৃণা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সবার নিচে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, আমার নবীর পেছনে নামাজ পড়তো মুনাফিক ছিল। কি করব, অনেক রাত হয়ে গেছে, ভার হ্যাঁ শেষ করব, শেষ করে দেব, একটু বসেন না। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, কিন্তু এই যে একটু নড়াচড়া করে যে কি সমস্যা, জি এই দুই একজন করে উঠলে দেখেন দাঁড়িয়ে জন ওঠা শুরু করছে। বসে একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে দেখতো, আমার নবীর সঙ্গে চলতো, আমার নবীর সঙ্গে খেত, আমার নবীর পেছনে ইক্তেদা করত, এমন মুনাফিকও ছিল কি ছিল না? নবীর পিছনে রাসূলকে দেখে যদি মুনাফিক থাকে, এই সমাজে মুনাফিক আছে না নাই? আচ্ছা, মুনাফিকদের কোনো দোয়া কবুল হয় না, অর্থাৎ মিথ্যুকের দোয়া কবুল হয় না, ওয়াদা ভঙ্গকারীর দোয়া কবুল হয় না, আমানতের খেয়ানতকারীর দোয়া কবুল হয় না। মুখ থেকে যারা বেফাঁস কথা বলবে তাদের কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আমার বন্ধুগণ, একজন মুনাফিক নবীর পিছনে ইক্তেদা করত, তার মৃত্যু হয়ে গেল। নবীর জীবদ্দশায় তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন। সেই সাহাবী দৌড় মেরে এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাবা খুব জঘন্য মানুষ, আমার বাবা মুনাফিক ছিল, মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু বাবা, আমার তো বাবা হন তিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটু রহমত কামনা করি, আপনি আল্লাহর কাছে বলবেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দয়া করে আপনি আমার আব্বার জন্য আপনার গায়ের একটা চাদর আমি আপনার কাছে চাচ্ছি। আমার নবীজি মানা করলেন না, যদিও মুনাফিক, নবীজির হৃদয় ছিল আকাশের মতো উদার। নবীজি তার পরনের গায়ের একখানা জুব্বা হাতের মধ্যে দিয়ে বলছো, আমার সাহাবী আব্দুল্লাহ, যাও তোমার বাবার জন্য আমি দিলাম, তুমি যাও তোমার পছন্দের সাহাবী, যাও নিয়ে যাও। নিয়ে গেলেন, মনে মনে ভাবলেন আমার বাবা মুনাফিক, দেখে আব্বার গায়ে যদি এই জুব্বাও পড়ায় দেই আল্লাহ মাফও করতে পারেন। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজার সময় হয়ে গেছে। ওই সাহাবী করলেন কি, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার সময় হয়ে গেছে, আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি, যদি দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়ায় দিতেন। আমার নবীজি বলছেন, সাহাবী রে, তুমি তোমার পছন্দের সাহাবী, যেহেতু বলছো যাও, আমি জানাজায় হাজির হয়ে যাব। বলেন তো আমার নবীর আগে কেউ নামাজ পড়াতে পারবে নাকি? পারবে না। জানাজার প্রান্তের হাজির হয়ে গেলেন, সামনে দাঁড়ালেন, পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছন থেকে জুব্বাটা বারবার টানতেছেন আর বলতেছেন, হুজুর মুনাফিকরা জানাজা কেমন করে পড়াবেন আপনি? রাসূল বলছেন, ওমর রে, আমাকে বাধা দিও না, আমাকে নামাজটা পড়তে দাও। নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। রাসূলকে বলা হচ্ছে, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে
হে রাসূল, আপনি যদি ওই মুনাফিকের জন্য যদি 1000 দোয়া করেন সেই দোয়া কবুল হবে না, কারণ সে হলো মুনাফিক। মুনাফিকের পক্ষে যদি বিশ্বনবীও দোয়া করেন সেই দোয়া যদি কবুল না হয়, সেই মুনাফিকের আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত, এর মধ্যে 6টা শ্রেণী বলে ফেলেছি, আর মোটামুটি 4টা শ্রেণী আছে, যে সমস্ত শ্রেণীগুলো জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, কাফের অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না। আমার লানত তাদের উপরে নাজিল হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, কুফরি করে দুনিয়া থেকে বিদায় নিবি, আল্লাহর বাসায় তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না, এবং এরা আল্লাহর লানতের মধ্যে পড়ে যাবে। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কুফরি হালতের কোনো কাজ করা যাবে না, কাফের অবস্থায় মৃত্যুবরণ হওয়া যাবে না। কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের নাম নয়, অনেক মুসলিম নামদারি কাফেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর যারা আইনকে বিশ্বাস করে না তারা কি বলেন? যারা আল্লাহর আইন দিয়ে বিচার কার্য না ফয়সালা করে, দুনিয়ার আইন দিয়ে বিচার কার্য ফয়সালা করে এবং এটাকে বিশ্বাস করে, তারা কি? কাফের। নম্বর 8 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা শত্রুতা পোষণ করবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহর লানত তাদের উপরে। কষ্ট দেওয়া মানে আল্লাহর সুন্নাহ, নবীর সুন্নাহকে যারা অমান্য করবে, আল্লাহর দেওয়া আইনকে, বিধান কানুনকে যারা অন্যায়, এটাকে অবিশ্বাস করবে, এটাকে অন্যায় মনে করবে, এটাকে নীতি বহির্ভূত মনে করবে, যারা বলে যে না আল্লাহর আইন এখন চলতে পারে না, এই দুনিয়াতে, আধুনিক দুনিয়াতে আল্লাহর বিধানটা অকার্যকর, এটা গ্রহণযোগ্য নয়, তার ঈমান আছে না গেছে? ঈমানটা চলে গেছে। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপরে আমার লানত। লানত থেকে বাঁচার জন্য অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত, আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার লানত তাদের উপরে বর্ষণ হবে। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাইকে নামাজ পড়ি নাকি? সবার নামাজ আছে তো নাকি? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন, নামাজ কয় ওয়াক্ত? আজকে ঈশার নামাজ সবার হয়েছে নাকি? আওয়াজ কম হয়ে গেছে। সবাইকে ফজর পড়বেন নাকি? আওয়াজ কিন্তু তাও কম মনে হচ্ছে। সবাইকে ঈশার নামাজ পড়বেন? ফজর নামাজ পড়বেন? পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে 7টা কাজ করব। কয়টা কাজ? 7টা কাজ। এই 7টা কাজ শিখে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত পরে কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। এখন জান্নাত পাবে বান্দা 7টা কাজ করলে। কয়টা কাজ করলে?
7টা কাজ করলে শুনবেন? এই বছর না সামনের বছর? আজকে, এখনই? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক ভালো মানুষ আপনারা। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা। এখন এক কথাই শুনে যাব, কোন 7টি কাজ করলে পরে বান্দা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতের অধিকার হয়ে যাবে, তার হাতে জান্নাত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও বান্দা 7টা কাজ করো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। নাম্বার 1 হলো ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে যারা আদায় করবে, যারা কি করবে, যারা জিহ্বাকে প্রশান্তির মধ্যে রাখবে, বিশ্রামে রাখবে, জিহ্বা দিয়ে বাজে কোনো কথা বলবে না, যারা জিহ্বা দিয়ে কোনো প্রকার খেয়ানতমূলক কোনো কথা বলবে না। নাম্বার 3 ওয়ানিল লাগফি মুআরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলি। নাম্বার 5 বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। আমানত যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। টুপি কোথায় আছে বলেন? মাথায়। টুপি মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন, ঠিক থাকলো নাকি? ঠিক থাকলো না। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে যদি আপনি নড়াচড়া করেন, তখন এটা খেয়ানত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমানতটা কেমন? ধরুন স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। স্ত্রী স্বামীর কাছে আমানত কেমন করে? স্ত্রীর সকল সৌন্দর্য দেখার জন্য একমাত্র হক কার? বলেন কার? কিন্তু মেয়েরা সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। ও এলাকা তো আছে এগুলো, বাজার কর। বোরকা পরেন, সমস্যা নাই, বোরকা পরবেন। আপনার সৌন্দর্যের যে দিকগুলো এটা আড়াল করবেন। এখন বোরকা পরে, বোরকাটারও সাইজ নাই। বোরকা পরে বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয়না মানে আসো। এটা কেমন হলো? বোরকা হবে টাইট না ঢিলা? মিক্স কালার না এক কালার? সাদা না কালো? এরকম জাতীয় বোরকা পড়তে হবে। এমন বোরকা পরে যে বোরকায় তার সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় না। বোরকা হলো সৌন্দর্যকে হাইড করার জন্য, আড়াল করার জন্য। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। আমার মা, স্বামীর কোনো খেয়ানত আপনার করা যাবে না। স্বামী হচ্ছে আপনার আমানত। আপনার সৌন্দর্যের সম্পূর্ণ স্বামীর জন্য বরাদ্দ হতে হবে। যে মহিলা স্বামীর কাছে না সাজে, অন্যের কাছে সাজে, সে কি ভালো? সে কি রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। আবার কিছু পুরুষও আছে, সুন্দরী যদি বউ হয়, সে বউটাকে পরপুরুষকে দেখাতে খুব মজা পায়। এরকম পুরুষ বেলকুচি আছে কিনা জানি না। সুন্দরী যদি বউ হয়, সেই বউটাকে সুন্দর করে সাজগুজ কইরা একদম এনায়েতপুরের কি বাজার যেন আছে, বেইরিবাদ, একদম খাজা ইউনুস কি মেডিকেল কলেজ থেকে শুরু করে। হোন্ডা নরমাল না, হোন্ডা হচ্ছে R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না উপরতলা? ড্রাইভিং সিট হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিট হলো উপরতলা, দোতলা। প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয়, ড্রাইভিং সিটে স্বামী বসে, স্বামী থাকে নিচতলা, বউকে দোতলায় উঠায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। বাস উঠায় দিল।
বেলকুচি টু সয়দাবাদ, সয়দাবাদ টু রোড টু সিরাজগঞ্জ, আবার কড্ডার মধ্যে ভিতর দিয়ে ঢুকে মুকুন্দগাতির মোড়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল। এমন হুন্ডা যার দোতলায় হলো তার বউ বসে থাকে, আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় তার নাম কি? ওটা রাখে না, কারণ ওটা রাখলে পরে আওয়াজ কম হয়, ওটা আউট করলে এমন সাউন্ড হয় দেখতে বাধ্য, জাতি দেখতে বাধ্য। জাতিকে দেখায়া সন্ধ্যা রাত দিয়ে যমুনার তীরে গিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা, লাল লিপস্টিক, লাল বোরকা, লাল লিপস্টিক, লাল শাড়ি, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ডিসপ্লে করে 16 প্রো কি ম্যাক্স, হ্যাঁ এই তো আইফোন ম্যাক্স, কি নাম আল্লাহ জানে, ছবি একখান তুলে বইয়ের ছবিটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? আসতে বলে বউ কি জাতীয় সম্পদ? প্রাইভেট, হ্যাঁ এটাকে প্রাইভেটলি রাখবেন। সম্মানিত ভাইয়েরা, যদি এমন কেউ করে, এটা আমানতের কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। আবার কিছু কিছু যুবক আছে নিজের বইয়ের দিকে তার কোনো নজরই নেই, খেলে পরের বইয়ের দিকে নজর। এরকম আছে কিনা বলেন? নোংরামি, দুষ্টামি, এগুলো করা জায়েজ না, এগুলো খেয়ানত, স্পষ্ট হারাম। এবং এটার শাস্তি হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। জেনাকারের শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1, নামাজটাকে যারা কন্টিনিউ করবে, যত্নবান হবে, এরপরে জিহ্বাকে কন্ট্রোল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন যারা যাকাতটা দেবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত না করবে এবং যারা ওয়াদা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, 71 থেকে শুরু করে নিয়ে আজকে 2024 সাল 5 অগাস্টের আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল সব তো ওয়াদার দিক দিয়ে রক্ষাকারী ছিল। রক্ষাকারী ছিল? ওয়াদা রক্ষা করেছে না ভঙ্গ করেছে? তাহলে এখন এটা চিন্তা করা দরকার, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের হাতে দেশ নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। প্রথমে বলা হলো নামাজ যারা খুশুর সঙ্গে যারা আদায় করবে। সর্বশেষ হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই 7টা কাজ করলে পরে মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আচরণগুলো যারা করবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা প্রত্যেককে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। নামাজবিহীন চলে গেলে পরে, নামাজ ছাড়া চলে গেলে বিপদ না নিরাপদ? বিপদ হয়ে যাবে। এই পৃথিবীর সেরা মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোনো কেউ হাদিস দেখাতে পারবেন না। নবীজির ইন্তেকাল যখন হবে, মুমূর্ষ অবস্থা যখন মারা যাবেন, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজির ইন্তেকালের সময় আমার নবীজিকে জীবদ্দশায় বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে। মৃত্যুর পূর্বে সেই সময় বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজি একবার হুঁশ একবারে বেহুশ। কিন্তু আযান যখন শুনেছেন, খুব যত্নশীল হয়ে নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু একদিন নামাজ পড়তে পারলেন না। সাইয়েদনা বেলাল আযান দিয়েছেন। সেই সময় আম্মা জান আয়েশার ঘরে তিনি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। এমন সময় যখন বেলাল আযান দিয়ে ফেলল, নবীজি শক্তি সঞ্চয় করে বসে পড়লেন। বসা থেকে যখন তিনি উঠতে নিয়েছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় বুঝে নামাজ আর জামাতে পড়তে পারবো না, তোমার আব্বাকে ডাক দাও,
তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে, মানে আমি দুনিয়া থেকে বিদায় হলে পরে আমার যেন মুসল্লায় নামাজ পড়াবে সেই হবে পরবর্তী খলিফা। জোরকান সুবহানাল্লাহ। রাসূল খলিফা রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন নামাজে না বাইরে? বলেন কোথায় কোথায় কোথায়? নামাজে। কিন্তু আজকে জাতীয় মসজিদে যারা নামাজ পড়াবেন তারা তো নামাজ না পড়েন। বাইতুল মুকাররমের খতিব কি বেতনভুক্ত কিনা বলেন? বেতনভুক্ত খতিব তো বাইতুল মুকাররমের হওয়ার কথা নয়। আমরা দেখতে চাই বাংলার জমিনে যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন সেই লোকটাই বাইতুল মুকাররমের খতিব হবেন। আসতে কোন কেন? আসতে কোন কেন? যেদিন বাংলার জমিনে 55,000 বর্গ মাইল এই সোনার বাংলায় যেদিন দেখতে পাবো প্রত্যেকটি জেলার সেন্ট্রাল মসজিদের খতিব হবে এসপি অথবা ডিসি, যেদিন দেখতে পাবো বাইতুল মুকাররমের খতিব হবে দেশের একজন রাষ্ট্রপ্রধান, সেই দিন আশা করা যেতে পারে দেশটা হবে শান্তিময়, দেশটা হবে শান্তিময়। ঠিক কিনা? আমার নবীজি বলছেন আয়েশা তোমার আব্বাকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো। যে সংবাদ জানালেন আমার নবীর মুসল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেছেন সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজের মধ্যে যখন সাহাবীদের কান্না যখন শুরু হয়ে গেছে রাসূল বলছেন আয়েশা রে আমাকে একটু নিয়ে যাও তো, জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখব। যখন নিয়ে যাওয়া হলো জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন আর আমার নবীর কোনা বেয়ে বেয়ে চোখের কোনা বেয়ে বেয়ে চপ টপ করে পানি পড়ছে। গালের সেই পানিগুলো নবীজির চোখের পানিগুলো আস্তে করে আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো কোনো কিছু করছে না, তারা নামাজ পড়তেছে, আপনার তো আনন্দের বিষয় এটা। রাসূল বলছেন আয়েশা রে আমি তো বুঝি এটা আমার আনন্দের বিষয়, কিন্তু তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে কাফেররা কত জঘন্য আচরণ করেছে। তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, সেন্সলেস করে ফেলেছে, আমার শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজার কলিজা চিরে বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, মাথা কাটা হয়েছে। ওরে আমার আয়েশার এই নামাজ কায়েমের জন্য আব্দুল্লাহ বিন জাহাশের তারা চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, হাত পা কেটে নিয়েছে। ওরে আমার আয়েশারে এই দিন কায়েম করে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহদের প্রান্তরে আমার দুটো দাঁত ভেঙে গেছে, আমি দাঁত আমার মুখ থেকে বের হয়ে চলে গেছে, ভেঙে গেছে। এবং নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমর হারাতে হয়েছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় দেখো না আয়েশা আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না। ওরে আমার আয়েশা যেদিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেল, আমার কোমর চলে গেল, আমার চাচা আব্বাসের কলিজা ছিঁড়ে ফেলে দিয়েছে তারা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এর চাইতে বড় আনন্দের দিন আর কি হতে পারে, এই জন্য আমি কান্দি। এরপরে বলছেন আয়েশা আমি বুঝি মারা যাব। বুখারীর বর্ণনা তিনি বলছেন ওরে আয়েশা আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডাক দেওয়া হলো। রাসূল বলছেন মা রে কান্দিস না, কান্নার দিন শেষ, আমি মরে যাব, তুই আমার 6 মাস পরে মারা যাবি। সন্তানকে সান্ত্বনা দিয়া পাঠায়া দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন আয়েশা রে আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি, বিশ্ববাসীকে জানায় দিবা। আমার উম্মতকে বলবে আমার সর্বশেষ কথা কিন্তু অন্য কিছু নয়, আমার সর্বশেষ কথা হলো আসসালাতু আসসালাতু ইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? কেমনে যে সময়গুলো চলে যাচ্ছে কিছু টের পেলাম না। আরো বলবো ফজর পর্যন্ত? জি একটু বসেন। এই মাটি
অনেক আমার পুরাতন মাটি। কে বলেছে ক্ষুদ্র? এটা তো অনেক বড় বড় মাঠিয়া, তাই না? কি নাম এটার? গ্রামের নাম কি? কই ক্ষুদ্র তো না, এটা বড়, এটা ছোটখাটো নাকি? বড়। জি, ক্ষুদ্র নাই, এটা বড় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা কি ঈদগাহ মাঠ না? আল্লাহ তুমি কবুল করো। এই ঈদগাহ মাঠে এক মহিলা আসছিল আমার মাহফিলের সময়, মনে আছে মনে হয় না? হ্যাঁ, কোন মহিলা যেন আসছিল অতিথি হয়ে। হ্যাঁ, মাহফিলে। আচ্ছা, মসজিদে যদি নামাজ পড়াতে যায় কোনো মহিলা, ভালো হবে? মেয়েদের নামাজের জায়গা মেয়েদের জন্য একসাথে না পৃথক? বলেন একসাথে না পৃথক? পৃথক। কি করে নাই তারা? অনেক কিছু করেছে, এটা উচিত নয়। তাফসীর মাহফিলে মঞ্চে বোরকা ছাড়া, দ্বীনি পরিবেশ ছাড়া কখনো কি মানান হতে পারে? এটা মানানসই নয়, এটা বেমানান। আমরা তাফসীর মাহফিলকে কলুষ মুক্ত রাখতে, পোস্টারে দেখা যায় অনেক সময় যিনি মাহফিলের আলোচক তার নামটাই চোখে পড়ে না, নেতার নাম দিয়া সরাসরি। সেদিন দেখে এক মাহফিলের পোস্টারে নাম দেওয়া আছে প্রায় মোটামুটি ১৫০০ মানুষের নাম। কত হাজার? যা পড়তে ফজর হবে। কি হবে? ফজর হবে। কেন? মাহফিলে পোস্টার থাকবে বড় জোর, যে কয়েকজন কথা বলবেন এই মাইকে কোরআন এবং হাদিসের, এছাড়া আর কোন নামের প্রয়োজন। নাম দেবেন তো বিপদে পড়বেন। ওর নাম দিল আমার নাম কই? ঠিক কিনা বলেন? ওর নাম দিল তো আমার নাম কই? এই নিয়ে ঘুদে ঘুদে নামেরই দরকার নাই। এই পোস্টারের ভাইরাস থেকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। ঠিক আছে না? জি। আবু সাইদ হ্যাঁ, যে কইছে ও শহীদ। আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি? ও গাজী। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে? জোরে কোন? যদি কি থাকে? ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ। কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে? ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? আবু সাইদ কি বেঈমান? আবু সাইদ কি বেনামাজি? আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে। সে আমল করতো, স্টাডি করে গবেষণা করত। 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না? তোর কাছে কে ওহী নাজিল করছে তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মওত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটা প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ। ওটা খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে, কারো পানির প্রয়োজন আছে, এই যে পানি নিয়ে এসেছে, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি কোরআন আমি স্টাডি করেছি যতটুকু, এলেম শূন্য, আমি তেমন এলেম নাই আমার, ভাঙ্গাচুরা যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে ওর ঈমান আছে কিনা সন্দেহ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, সে শহীদ কিনা
এটা তো আমিও বলতে পারবো না, এটা সত্য। তবে হ্যাঁ, তার ঈমান তো আছে, সেটা নামাজি তো। আল্লাহ তুমি তার মৌতটাকে শহীদে মৌত হিসেবে কবুল করে নাও। কথা বোঝা গেল? ফতুয়া দেওয়ার আর জায়গা পায় না, বুঝলেন? ফতুয়া প্যাসের জায়গায় এসে লাগায় দেয়। কিছু বদমাইশ আছে, এমন খতিব 5 আগস্টের পরের সপ্তাহে খতিব নাই, পালায়। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। জুতার বৃষ্টি, জুতা যখন মারা শুরু হয়েছে, পালায় সাংবাদিকদের ডেকে বলে, ভাইরা আমার কপাল খুব ভালো, আমার গায়ে একটা জুতার বাড়িও পড়ে নাই। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, পরকালমুখী হৃদয় বানাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে একটু আন্তরিক ভাবে আমি একটু কামনা করছি, মাহফিল কমিটি অনেক আগেই চাদর নিয়ে দাঁড়ায়া ছিলেন। আপনাদের সম্মানে আমি বলিনি, আপনিও মেহমান, দাওয়াতের সাড়া দিয়ে এসেছেন। আপনি এসেছেন, আপনি আবার আপনার পকেট থেকে এখানে দিয়ে যাবেন। আপনি কি পৃথিবীর কাউকে দিয়ে যাচ্ছেন, না আপনার অ্যাকাউন্টে দিচ্ছেন? যে টাকা দেওয়া হচ্ছে এটা কি অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে, না নিজের অ্যাকাউন্টে যাচ্ছে? যা দেব এটাই আমার অ্যাকাউন্টে থাকবে, যা দেব না তার ছেলের অ্যাকাউন্টে যাবে, মেয়ের অ্যাকাউন্টে যাবে, ভাইয়ের অ্যাকাউন্টে যাবে। আর আমি যা আজকে দিয়ে যাব এটা কার অ্যাকাউন্টে যাবে? নিজের অ্যাকাউন্টে যাবে, যা একদিন তোলা যাবে। কিয়ামতের ময়দানে এই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলে আল্লাহকে বলবো, আল্লাহ এই যে টাকা তোমার জন্য দিয়েছিলাম। তো চাদর যাচ্ছে, যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। পানি আছে কি? পানি ওঠেন কেন? চাইতে গেলে যদি উঠে যান তাহলে কেমন হয়? তাহলে চাইলাম না। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। হাফিজ ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আরে কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি, দোয়া আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ যেন আমাদের নেক মাকসুদকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। দোয়া একবার কথা দিব না বাবু রে, তুমি তোর তোমার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع
خوف وآمنهم من خوف صدق الله العظيم اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে 10 শ্রেণীর উপরে তোমার লানত বর্ষিত হয়। এই বিষয়ে কিছু কথা বলেছি, এই বিষয়ে কিছু আলোচনা শেষান্তে তোমার শাহী দরবারে 2টা হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখব কিন্তু মাকে পাবো না রে। যার মা চলে গেল, যার বাবা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পরে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কত কবরবাসী হয়ে আছেন, আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, কবরবাসীর আযাবকে মাফ করে দাও, কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। প্রত্যেকের কবরে যারা কবরবাসী হয়ে আছেন, কবরে তোমার জান্নাতের সুড়ঙ্গি তুমি আল্লাহ সেট করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও আয় আল্লাহ তাআলা। 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই মাহফিলকে কবুল করো, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আমার অত্যন্ত কাছের ভাই, বহুদিনের পুরাতন ভাই, আমার চেয়ারম্যান আফজাল ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যারা নিয়মিত অর্থ দান করেন, তাদের মেহেরবানি করে তাদের এই খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যা চাইলাম তাও দাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও তুমি আমাদের পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে।
আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। বানিয়াপাড়ার রিয়াজউদ্দিন আজি সাহেব কত বড় মহব্বত ছিল রে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে হঠাৎ শুনলাম তিনি ইন্তেকাল করেছেন। এইরকম চোখের সামনে কত লোকের বিদায় হয়ে যাচ্ছে। একদিন আমিও মরে যাব, চতুর্দিকে সংবাদ ছড়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। সবাই চোখের পানে হয়তো ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ তো কিছুই করতে পারবে না। হয়তো জানাজায় যাবে, এমন করে আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই কবরে রেখে আসবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিনের মাথায় দেখা যাবে পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।